গণপতি বাপ্পা মৌরিয়া। গণেশ পুজো প্রায় এসে গেল, সামনেই গণেশ চতুর্থী। আর আমি গণেশ চতুর্থীতে শুধু গণেশ নয়, মা লক্ষ্মীরও পুজো করি। তো এবছর কিভাবে সাজালাম আমার ঠাকুরের জায়গাটা, সেই ভিডিওটা এবার আপনাদের সাথে শেয়ার করি। চলুন। দেখুন, আমাদের বাড়িতে তো বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার আসে এরকম সাদা কৌটোতে, আর সাথে ঢাকনা থাকে। তা আমি এবার ভাবলাম কি, এই কৌটোটা নয়, এই ঢাকনাটা দিয়ে একটা ডেকোরেশন করব। তা একটা ঢাকনা নিয়ে নিলাম। আর এবার আমার কাছে বেশ কিছু সুতোর বল ছিল, তার মধ্যে কয়েকটা বেছে আমি সুতোর বল নিয়ে নিয়েছি। ভাবলাম এই যে পিঙ্ক না, ঠিক রানী কালারের একটা সুতোর বল, এই বলটা আমার বেশ ভালো লাগলো। দেখুন, বলটার কিন্তু দুদিকেই গর্ত মতন রয়েছে। একদিকের গর্ত আমি চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার। দেখুন, এই সুতো দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি চেষ্টা করে যাচ্ছি। দেখুন কিভাবে করছি। ব্যাস, আর কিন্তু গর্তটা অত ভালো দেখা যাচ্ছে না। হয়ে গেল। এবার এই যে বলটার গর্ত তো বোঝানো হয়ে গেছে, এই বলের পেছনের দিকটাতে আরেকটা দিকে যেদিকে গর্তটা রয়েছে সেই দিকে আমি একটু গাম লাগাবো। আপনাদের দেখাই আমি কি গাম লাগালাম। আমি নিয়ে নিয়েছি ফেভিক্রিল। এই ফেভিক্রিল গামটা এবার আমি লাগিয়ে নেব। এই যে ফেভিক্রিল গাম, দেখুন আপনারা। এবার গামটা লাগিয়ে নিয়েছি, এরকমভাবে একটু লাগিয়ে নিলাম। আর তারপরে এই যে ঢাকনাটার যে একদম মিডল পয়েন্টটা, সেই মিডল পয়েন্টে আমি এই বলটা, সুতোর বলটা এবার লাগিয়ে দেব। আচ্ছা, আমি এখানে এই পিঙ্ক কালারের, মানে রানী কালারেরই আর কি সুতোর বল নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালারের সুতোর বল নিতে পারেন। আমি এভাবে বেশ কয়েকটা ঢাকনায় কিন্তু বিভিন্ন কালারের সুতোর বল লাগিয়ে ডিজাইন করেছি, আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি। এবার দেখুন, আমার কাছে না বেশ কিছু উল আছে। দেখলাম এই যে বলটা, এই বলটার পরে এই ইয়েলো কালারের যে এটা বেশি ভালো লাগবে, তাই ইয়েলো কালারের উলটা নিয়ে নিলাম। এবার এই সুতোর বলের চারিদিকে আমি একটু গাম লাগিয়ে নেব। দেখুন, খুব বেশি নেব না, আসলে এই গামটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো, তাই অল্প অল্প করে নেব। আর একটা পুরনো আমার তুলি নিয়ে নিয়েছি। এই তুলিটা এখন আর কোনো কাজে লাগে না, তো এই তুলিটা দিয়েই আমি আঠাটা আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি, এই গামটা লাগিয়ে দিচ্ছি চারপাশে। আঙুল দিয়েও চারপাশে এরকম লাগিয়ে নেওয়া যায়, কিন্তু তাহলে না আঙুল আঠাটা লেগে যায়, ভীষণ অসুবিধা হয় লাগাতে। সেই জন্যই এই তুলিটা দিয়ে আমি আস্তে আস্তে চারপাশটা এরকম, বেশি কিছুটা ছড়াবো না, তাহলে আবার উলটা লাগাতে ভীষণ অসুবিধা হবে। এই জন্যে অল্প অল্প করে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন, গাম লাগানো মোটামুটি আমার হয়ে গেছে। আপনাদের বললামই, খুব বেশি জায়গা জুড়ে আমি কিন্তু লাগাবো না, মাঝে মাঝে গাম লাগাবো, কিন্তু আস্তে আস্তে অল্প অল্প জায়গা জুড়ে। এবার দেখুন, এই যে আমি উলটা আস্তে আস্তে এভাবে না আস্তে আস্তে লাগাতে শুরু করব। প্রথম দিকে একটু অসুবিধা হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। দেখুন, তুলিটার পিছন দিকটা দিয়ে এভাবে চেপে ধরে আস্তে আস্তে করছি আমি। আর ঢাকনাটাও না মাঝে মাঝে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিলে একটু লাগাতে সুবিধা হয়। এইভাবে বেশ কিছুটা জায়গা এইভাবে এই হলুদ উলটা দিয়ে আমি, মানে এই হলুদ উলটা লাগাবো আর কি, এইভাবে গোল করে লাগাবো, দেখতে বেশ ভালো লাগবে তাহলে। দেখুন, আস্তে আস্তে কিন্তু সার্কেলটা বাড়ছে, মানে হলুদ উলটা দিয়ে যে আমি লাগাচ্ছি হলুদ উলটা এই সুতোর বলটার চারপাশে একটা সার্কেল মতন তৈরি হচ্ছে। আর মাঝে মাঝেই কিন্তু আমি ওই তুলির পেছন দিকটা দিয়ে, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও বা আঙুল দিয়েও চেপে চেপে দিতে পারেন, তাহলে কি উলটা পুরোটা আটকে যাবে ওখানে, ওই ঢাকনাটার ওপরে। আমি মাঝে মাঝে এই তুলির পেছন দিকটা দিয়ে এরকমভাবে চেপে চেপে দিচ্ছি, কখনো আঙুল দিয়েও চেপে চেপে দেব। আর ঢাকনাটা কিন্তু মাঝে মাঝে ঘুরিয়ে নিতে হবে, তাহলে কাজটা করতে সুবিধা হবে।
হলুদ উলটা দিয়ে বেশ কিছুটা জায়গা আমি কভার করে ফেলেছি। এবার কেটে নিলাম। আর আমি এই হলুদ উলটা ইউজ করব না। আপনারা চাইলে এক কালারের উলও ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হলো আমি এক কালার না, আমি বিভিন্ন কালার ইউজ করব। তা এবার সবুজ রঙের একটা উল নিয়ে নিলাম। এই সবুজ রঙের উলটা এবার আমি লাগাবো। এই জন্য দেখুন প্রথমেই আবার সেই প্রথমবার যেমন আঠা দিয়েছিলাম চারদিকে, সেই রকম আবার আঠা দিয়ে নিলাম। খুব বেশি জায়গা জুড়ে কিন্তু দেবো না, কারণ আঠাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে আঠাটা নষ্টও হবে। সেই জন্য কিছুটা অংশ আমি এইভাবে করে নিলাম। এবার দেখুন আবার যেকে সেই তুলি দিয়ে আবার যেকে সেই আমি আবার চারদিকটা লাগিয়ে নিলাম। এবার এই দেখুন এই যে হলুদ এই উলটা কেটে নিয়েছিলাম কিছুটা, দেখুন ওটা লাগিয়ে নিলাম। এবার এই সবুজ উলের পালা। হলুদ উলটার শেষ প্রান্ত ঠিক যেখানটায় লাগিয়েছি, ঠিক তারপরেই আমি এই সবুজ উলটা লাগাবো। আস্তে আস্তে দেখুন আঙুল দিয়ে চেপে চেপে আমি প্রথম দিকে একটু অসুবিধা হয়, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। ওই যে আপনাদের বললাম, কখনো ওই তুলির পিছনটা দিয়ে, কখনো এমনও হয়েছে আমি কাঁচি যে ইউজ করেছি সেই কাঁচির যে হ্যান্ডেলটা, সেই হ্যান্ডেলটা দিয়েও চেপে চেপে দিয়েছি, কারণ হাত দিয়ে যখন করছি অনেক সময় আঠা লাগছে, অসুবিধা হচ্ছে। সেরকমভাবে আস্তে আস্তে এইভাবে এবার সবুজ উলটা লাগাবো। দেখুন সবুজ উলটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি সাদা উল লাগিয়েছি, আর তারপরে লাল উল লাগিয়েছি। একদম ঢাকনাটা কভার করে ফেলেছি। আপনারা চাইলে এক কালারের উল দিয়েও কমপ্লিট করতে পারেন, বা দু কালারের দিয়ে, যার যেমন ইচ্ছে। 3-4 কালার দিয়েও হবে, 5-6 রকমের কালার দিয়েও হবে। এইভাবে দেখুন আমি আরও বেশ কয়েকটা ঢাকনা রেডি করেছি। দেখুন বিভিন্ন কালারের উল দিয়ে, এবং সুতোর বলও কিন্তু আমি বিভিন্ন রকম নিয়েছি, একরকম যে নিয়েছি তা কিন্তু নয়। এবার আমি দেখুন 4টে আমার প্লেট এভাবে সাজানো হয়ে গেল, মানে 4টে, প্লেট না, ঢাকনা এভাবে সাজানো হয়ে গেছে। এরপর দেখুন আমি কি করেছি। এই ঢাকনায় দেখুন আমি এগুলোকে ঝোলাবো, সেই জন্য ফুটো করে নিয়েছি। দেখুন এই যে কাঁচি দিয়ে আস্তে আস্তে ফুটো করে নিয়েছি। এই যে দেখছেন ফুটো করেছি, আবার এই নিচে আরেকটা ফুটো করব, এরমভাবে ফুটো করে নিয়েছি। দেখুন এই দেখুন আরেকটা প্লেটেও তাই, এই যে এখানে একটা ফুটো করেছি, ঠিক এটা বরাবর একদম নিচের দিকে এসে এটা বরাবর দেখুন এইভাবে ধরে নিয়ে গেছি, এখানে আরেকটা ফুটো করে নিয়েছি। এবার আমি এগুলোতে উল দিয়ে এগুলো জোড়া লাগাবো। এবার আমি একটা সূচের সুতো নিয়ে নিয়েছি। দেখুন এবার সেই সুইচটা ওই গর্তের ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম, আর আরেকটা ঢাকনাতেও যে গর্তটা নিয়েছি দেখুন সেই গর্তের মধ্যে কীভাবে ঢুকিয়ে দিচ্ছি। মানে এবার এই দুটো ঢাকনা, এই দুটো কৌটোর ঢাকনা আমি যে উল দিয়ে সাজিয়ে নিয়েছি, এই ঢাকনা দুটো এবার জোড়া লাগানোর পালা। যাই হোক, এবার সুইচটা আমি খুলে রাখলাম, আর কিছুটা উল আমি এবার কাঁচি দিয়ে কেটে নেব, তাহলে আমার গিট বাঁধতে সুবিধা হবে। এবার আমি দুটো গিট বেঁধে নেব। দেখুন আমি দুটো গিট বেঁধে নিচ্ছি। একটা গিট হয়ে গেল, এবার আরেকটা গিট। এবার যে এক্সট্রা উলটা রয়েছে সেটা আমি এবার কাঁচি দিয়ে কেটে নেব। এক্সট্রা উলটা আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। এইভাবে আমি সবকটা যে ঢাকনা রয়েছে আস্তে আস্তে জোড়া লাগিয়ে নেব। ঢাকনাগুলো সব আটকে নিয়ে এভাবে জোড়া দিয়ে তারপরে আমি কিভাবে সাজালাম ঠাকুরঘর আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনাদের কয়েকটা কথা বলি। আমার ঘরে বেশ কিছু পিঁড়ি ছিল, পুরনো পিঁড়ি আমার মায়ের ঘরের। তো আমি ভাবলাম কি সেই পিঁড়িগুলো কি নষ্ট করব। দেখুন একটা পিঁড়ি কীভাবে রং করেছি। পিঁড়িটা প্রথমে একটা প্রাইমার কালার দিয়ে নিয়েছি। এটা অবশ্য ফেব্রিক কালার। আর তারপরে বিভিন্ন রং দিয়ে চারপাশে ডিজাইন এঁকেছি। আপনারা এরকম আপনাদের ইচ্ছে মতন পিঁড়ি আঁকতেই পারেন। এবার আরেকটা পিঁড়ির পালা। এখানটা আমি
বিভিন্ন কালার দিয়ে এইভাবে ডিজাইন করেছি। আগের পিঁড়িটা একরকম ডিজাইন করেছিলাম, আর এই পিঁড়িটা আবার একটু অন্যরকমভাবে ডিজাইন করলাম। দুটো পিঁড়ি কমপ্লিট হয়ে গেছে, তাই নিয়ে এলাম আমার ঠাকুর ঘরে। আর দেখুন, পিঁড়ির তলায় আমি সাদা রং করে দিয়েছি, ফেব্রিক কালারই করে দিয়েছি, তাহলে আর পিঁড়ি দুটো নষ্ট হবে না, ভালো থাকবে। এবার এই পিঁড়িটা পেতে দিলাম এই জায়গায়। এবার আরেকটা পিঁড়ি, মনে আছে সেই যে ডিজাইন করেছিলাম, সেই পিঁড়িটা, এই পিঁড়িটারও তলার দিকটা আমি দেখুন সেই হোয়াইট কালার করে দিয়েছি। আপনারা চাইলে হোয়াইট কেন, অন্য যে কোনো কালার করতে পারেন। কালারটা করা থাকলে কি পোকা আর নষ্ট করতে পারবে না, পিঁড়িটা ভালো থাকবে। এবার এই পিঁড়িটা আমি এদিকে পেতে দিলাম। আপনাদের তো প্রথমেই বলেছি আমি লক্ষ্মী আর গণেশের পুজো করি, তো একটা পিঁড়িতে লক্ষ্মীকে বসাবো আর আরেকটা পিঁড়িতে গণেশকে বসাবো। কিন্তু খেয়াল আছে, ওই যে ঢাকনা দিয়ে বানাচ্ছিলাম প্রথম দিকে, সেগুলো কি করব, তাই ওপরে না একটা আমি দড়ি বেঁধে নিলাম। এই দড়িতে এবার টানাবো, দেখাচ্ছি আপনাদের। দেখুন, সেই যে 4টে ঢাকনা আমি উল দিয়ে কভার করলাম, তারপরে জোড়া লাগালাম। এই যে দেখুন, এটা একদিকে টানিয়ে দিয়েছি, ওপর দিকে একটু ফুটো করেছিলাম, একটা উল বেঁধে নিয়েছি, দড়িতে টানিয়ে দিয়েছি। আর এদিকেও আরেকটা করেছিলাম, এটা 4টে ঢাকনা অন্যরকমভাবে করেছিলাম, অন্যরকম ডিজাইন করে বিভিন্ন উল দিয়ে করেছি, সেটাও এদিকে টানিয়ে দিয়েছি। কেমন লাগছে দেখতে? ভালো লাগছে? আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আর ওই যে দেখুন, পিঁড়ি দুটো ওখানেও কিন্তু পেতে দিয়েছি, দেখা যাচ্ছে। আর এইবার আমার ঠাকুর বসে গেছে। এই দেখুন, গণেশকে এখানে বসিয়েছি, গণপতি বাপ্পা মোরিয়া, আর এদিকে আমার মা লক্ষ্মী। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।